মহানায়কের চলে যাবার দিনের কিছু ঘটনার কথা জানতে পারা যায় মহানায়কের পুত্র গৌতমের দ্বিতীয় স্ত্রী মহুয়া দেবীর কাছ থেকে। তাঁর পিতা ডাক্তার লালমোহন অর্থাৎ লালু ছিলেন মহানায়কের বন্ধু। মহানায়ক অসুস্থ হলে তিনিও মাঝে মাঝেই তার চিকিৎসা করতেন। মহানায়ককে তারা বাবি বলে ডাকতেন আর গৌরী দেবীকে মামি বলে ডাকতেন। তখনও তার সঙ্গে গৌতমের বিয়ে হয়নি। সেদিনের ঘটনার কথা তার কথা থেকেই শোনা যাক। বাবি চলে যাবার দিনটার কথা আমি বলি। মনে পড়লে আজও গায়ে কাঁটা দেয়। গৌরব, নবমিতা, মৌমিতার বাবার মুখে শুনেছিলাম ভোরবেলা এ বাড়িতে ফোন এসেছিল। বাবিকে কেউ কিন্তু নার্সিংহোমে ভর্তি করেননি। কেউ অ্যাম্বুলেন্স ডেকে দিয়েছেন, কেউ নিয়ে গিয়েছেন, এসব অনেকে বলেন। সেগুলো সব ভুল কথা। বাবি নিজে পায়ে হেঁটে গিয়ে একা ভর্তি হয়েছিলেন। মৃত্যুর আগের দিন 7টা সরবিটেট খাওয়া হয়ে গিয়েছিল ততক্ষণে। ওগবধূ সুন্দরীর শুটিংয়ে 6টা খেয়েছিলেন আর রাতে পার্টিতে 1টা খেয়েছিলেন। সরবিটেট খাওয়ার সময় কারো সঙ্গে পরামর্শ করেননি। পার্টিতে খুব মশলাদার খাবার খেয়েছিলেন। বাড়িতে গিয়ে বমি করেন। তারপর রাত 3:30 পৌনে 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে সেদিন সোমা অর্থাৎ সুপ্রিয়া দেবীর কন্যা ছিলেন। সোমা ভেবেছিলেন মর্নিং ওয়াকে যাচ্ছেন বাবি, কারণ ওর মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যেস ছিল। কিন্তু বাবি বেরিয়ে নার্সিংহোমে ভর্তি হন। ওখানে গিয়ে বলেন, আমার ছেলেকে খবর দাও। তখন এই বাড়িতে ফোন এসেছিল। গৌতমের ভরসা ছিল আমার বাবা মা। ও প্রথম ফোনটা আমার বাবাকেই করেছিল। আমি রাত করে পড়াশোনা করতাম, ভোরে ঘুমোতে যেতাম। সেদিন ভোরবেলা ঘুমোতে যাব, ফোনটা এলো। আমিই ধরেছিলাম। গৌতম ফোন করে আমার বাবাকে চাইল। বাবা ফোন ধরে বলেন, আমি জামা পরছি, তুই বেরো। ফোন রেখে বাবা জামা প্যান্ট পরে স্টেথো নিয়ে মায়ের থেকে মানিব্যাগ চেয়ে বেরিয়ে গিয়েছিলেন। বাবা কোথায় গেলেন আমরা কিন্তু জানতাম না। বাবা ফিরেছিলেন সকাল 9:30 নাগাদ। তার মধ্যে মামি ফোন করে মাকে বাবির নার্সিংহোমে ভর্তি হওয়ার খবর দিয়েছিলেন। সেদিন ছিল বৃহস্পতিবার। বাবা বৃহস্পতিবার আর শনিবার শুধু চা ছাড়া কিছুই খেতেন না। বাড়ি ফেরার পর মা বললেন, কি হয়েছে, একটা বিস্কুট অন্তত খাও। বাবা বললেন, কিছুই খাবো না আমি, আমার ভালো লাগছে না, উত্তমের অবস্থা ভালো নয়। বাবা একটা কথা বলেছিলেন, সেটা শুনে খুব দুঃখ লাগতো। বাবা বলেছিলেন, আমি ছোটোখাটো ডাক্তার তো, আমার কথা কেউ শুনল না। একবার যদি উত্তমকে ডায়ালিসিস করে দেওয়া হতো তাহলে ভালো হতো, হয়তো বেঁচে যেত। তখন বেলভিউয়ে ডায়ালিসিসের ব্যবস্থা ছিল না। বাবা বরাবর সুনীল সেন, ডাক্তার সুনীল সেনকে বলেছিলেন, উডল্যান্ডে একবার অন্তত নিয়ে যাই, একটা অন্তত ডায়ালিসিস করিয়ে দিক উত্তমকে। কিছুতেই সুনীল সেন কথা শুনেননি। ওরা বড় ডাক্তার, একটা ডায়ালিসিস হলে বাবি হয়তো সে যাত্রায় বেঁচে যেতেন। ইউরিন পাস করানো গেল না। বিকেল থেকে আবার 2টো অ্যাটাক হয়ে গেল, তারপরই সব শেষ। গৌতম বলেছিল, হঠাৎ করে ফলন্ত একটা বট গাছকে যদি মুড়ো থেকে কেটে বাদ দিয়ে দেয়া হয়, ওই গাছটার যে অনুভূতি হবে, বাবি চলে যাবার পর ওর সেটাই হয়েছিল। ও বলেছিল, আমার মনে হলো বুকের নিচ থেকে কেউ যেন কেটে ফেলে দিল। হবে না কেন বলুন তো? সে কিছু জানতো না। আলু কত করে জানে না, মাছ কত করে জানে না, কোথা থেকে মাছ কিনতে হবে জানে না। কেউই জানতেন না বিশাল ছায়া থেকে মানুষগুলোকে ছায়াহীন রোদের মধ্যে কেউ যেন দাঁড় করিয়ে দিয়েছিল। বাবির মৃতদেহ যেখানে এনে রাখা হয়েছিল সেখানে মামি শুয়ে থাকতেন। আমরা বসে থাকতাম তার চারপাশে। বাবি চলে যাবার 2-1 দিন পর আন্দুল রাজবাড়ির 7 জন ছেলে কাছা গলায় দিয়ে 7 জন বউ লাল পাড় সাদা শাড়ি পরে মামির কাছে এসে হাজির। ওরা বলল, আমরা মহানায়কের 11 দিনের কাজ আর 13 দিনের মৎস্যমুখ করতে চাই। গৌতম বলেছিল, উনি পাবলিক ফিগার,
ওকে যদি কেউ বাবার আসনে রাখেন আমাদের কিছু বলার নেই, আপনারা কাজ করতে চাইলে করবেন। বাবি চলে যাওয়ার 7 দিনের মধ্যে সুপ্রিয়া দেবী কেস ফাইল করেছিলেন। বোম্বের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিলেন। পরিবারের কথা না ভেবে একটার পর একটা কেস করেছিলেন সে সময়। মানুষকে যুঝতে তো সময় দিতে হবে। আমাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি তিনি। নিজের যেটা ভালো মনে হয়েছিল সেটাই করেছেন। সমাজে বাবির সাধ্যের কাজ করবে সেটা জানানো বা পরে এসে মামির সঙ্গে দেখা করা, কথা বলা কিছুই সুপ্রিয়া দেবী করেননি। এমন কোনো শিল্পী ছিলেন না সে সময় যিনি দেখা করতে আসেননি। সত্যি যদি বাবিকে তিনি ভালোবেসে থাকেন তাহলে সে সময় পরিবারের সঙ্গে দেখা করবেন না? আমি এ প্রশ্ন পরে সুপ্রিয়া দেবীকে করেছিলাম। সুমিত্রা মুখার্জি, মাধবী মুখার্জি, সাবিত্রী চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক প্রত্যেকে বাবিকে ভীষণ ভালোবাসতেন। প্রত্যেকে উপস্থিত ছিলেন। পরে মামির সঙ্গে এক দিন করে দেখা করে গিয়েছিলেন। আমি সুপ্রিয়া আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, তোমার কি মামির সঙ্গে দেখা করা উচিত ছিল না? তোমার কি মনে হয়নি বাবির পরিবারের পাশে তোমার সে সময় দাঁড়ানো দরকার ছিল? এতদিন এই মানুষটার সঙ্গে থেকেছি, এখন মানুষটা নেই, এদের এখন কি অবস্থা তুমি সেসব ভেবে দেখোনি? ভাবার প্রয়োজন মনে করনি? তুমি কেস ফাইল করেছো। উনি বলেছিলেন সবাই আমাকে বারণ করলো, কি করব বলো? আমি বলেছিলাম, তুমি এত কান পাতলা? তোমাকে দেখে তো আমার তা মনে হয় না। আমার তো তোমাকে দেখে বুদ্ধিদীপ্ত মহিলা বলে মনে হয়। এত কাঁচা কাজ তুমি করবে না। উনি বলতেন উনি নাকি মহানায়ককে তৈরি করেছিলেন। বলেছিলেন যা করেছি সব সোমার জন্য করেছি। 44 বছর হয়ে গেল বাবি চলে গিয়েছেন। এখনও এভাবে ওর জন্মদিন মৃত্যুদিন পালন হয়। এ নজির পৃথিবীতে নেই। মহানায়কের ছবি মানে যে কোনো সময় বসে দেখা যায়। ব্যক্তিগতভাবে আমার পছন্দের অগ্নিশ্বর, খোকাবাবুর প্রত্যাবর্তন, বাঘবন্দি খেলা, অপরিচিত, যদুবংশ, স্ত্রী। সবাই বলে উনি রোমান্টিক হিরো। এই যে তকমাটা ওর ওপর লেগে গিয়েছিল তাতে আমি মনে করি ওর আরও খ্যাতি পাওয়ায় ব্যাঘাত তৈরি হয়েছিল। ওর যে ভার্সেটিলিটি সেটা রোমান্টিক হিরোর তকমাতে আটকে রাখা ঠিক নয়। ভিলেন বা ক্যারেক্টার রোলেও বাবি সমান পারদর্শী ছিলেন। খোকাবাবুর প্রত্যাবর্তন করছেন যখন, তখন কিন্তু উনি চরম রোমান্টিক হিরো। নিজেকে ভেঙে কতটা ঝুঁকি নিয়েছিলেন ভাবা যায়?